নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আহারে বাহার রান্নাঘরে। আজ আমি শীতের নতুন আলু আর কড়াইশুঁটি দিয়ে এক অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যার স্বাদ মাছ মাংসকেও হার মানাবে। নিরামিষ আলুর দম তো অনেক খেয়েছেন। পেঁয়াজ রসুনের ঝাল ঝাল গ্রেভিতে তৈরি এই পদটি একবার খেলে বাড়ির সবাই বারবার অনুরোধ করবে। এই আলুর দমের রেসিপিটা একেবারে অল্প সময়ে ঘরে থাকা অল্প উপকরণেই তৈরি করতে পারবেন, কিন্তু স্বাদ এমন হবে প্রতিবেশীরাও জিজ্ঞাসা করবে কিভাবে রান্নাটা করছেন। এমন দুটো সিক্রেট উপকরণ যোগ করব, যার কারণে এর স্বাদ জিভে লেগে থাকবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা দেখে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন। ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন। নতুন আলু আর কড়াইশুঁটির রেসিপিটা করার জন্য আমি এখানে 1 কেজি ছোটো সাইজের নতুন আলু নিয়েছি। আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে দেখুন নিয়ে নিলাম প্রেশার কুকারে। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর 2 কাপ পরিমাণ জল। এবার প্রেশারটাকে আটকে গ্যাসে বসিয়ে দেব আর 2টো সিটি মারব। 2টো সিটি পড়ার পর গ্যাসটাকে অফ করে দিয়েছি। প্রেশারটা বের হওয়ার পর ঠান্ডা করে নিয়ে আলুগুলোকে দেখুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে ছোটো সাইজের আলু নিয়েছি, আপনাদের যদি একটু বড় হয় তাহলে 2 টুকরো করে কেটেও নিতে পারেন। চলে যাচ্ছি পরের স্টেপে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 2-3 টুকরো দারচিনি, 4-5টা এলাচ, হাফ চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কসুরি মেথি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন, তা না হলে কিন্তু কসুরি মেথিটা পুড়ে যাবে। লো ফ্লেমে রেখে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটাকে। এই কসুরি মেথিটা দেওয়ার কারণে এত সুন্দর গন্ধ বের হবে, প্রতিবেশীরাও জিজ্ঞাসা করবে যে কি রান্না করছেন। ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এখানে দেখুন আমি যোগ করে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে যোগ করেছি। এবার পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে দেখুন একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এরপরে মশলার সাথে আরও একটু ভাজা হবে। এবার আমি যোগ করে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি সুন্দর একটা কালারের জন্য দিয়েছি। এবার একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায়। অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম লো ফ্লেমে রেখে। মনে রাখবেন এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু আলুর দমের রেসিপিটার টেস্ট বাড়বে। মশলার তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম টমেটো কুচি। এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো কুচিয়ে যোগ করেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পুরো আলুর দমের মধ্যে যতটা লবণ লাগবে আমি এখানে যোগ করে দিয়েছি। আর লবণ দেওয়ার কারণে টমেটোটাও খুব তাড়াতাড়ি গলে যাবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। এতে করে আলুর দমের গ্রেভির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। টমেটোগুলো নরম হয়ে গেছে। মাঝখানে 2-3 বার আমি ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায়। দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দেব সেদ্ধ করে রাখা আলু
আলুগুলো দেওয়ার পর আরও 2-3 মিনিট কষিয়ে নিতে হবে মশলার সাথে। দিয়ে দিলাম মটরশুঁটি 1/2 কাপ পরিমাণ। এবার একসঙ্গে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব। এভাবে 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মশলার সাথে আলুগুলোকেও কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি জল। এখানে অবশ্যই গরম জল যোগ করবেন, এতে করে আলুগুলো নরম সফট হবে। আর নয় সেদ্ধ আলুতে যদি ঠান্ডা জল দেওয়া হয় আলুগুলো কিন্তু শক্ত হয়ে থাকবে, সেই রকম নরম সফট হবে না। জলের পরিমাণটা বুঝে দেবেন। যদি পাতলা ঝোল রাখতে চান সেই পরিমাণে যোগ করবেন, আর যদি একটু কষা কষা রাখতে চান সেই পরিমাণে জলের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ গরম জল যোগ করে দিয়েছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট রান্না করব। দেখুন ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এবার এখানে আমি সামান্য কয়েক দানা চিনি যোগ করে দিচ্ছি। একটু মিষ্টি দিলে স্বাদটা খুব ভালো হবে। এতে মিষ্টি হবে না, যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার যোগ করব একটা সিক্রেট উপকরণ, যার কারণে এর স্বাদ 10 গুণ বেড়ে যাবে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। মিশিয়ে নিয়ে আলুর দমে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া না করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব গ্যাস অফ করে। 5 মিনিট ঢেকে রেখে 5 মিনিট পর ঢাকাটা খুলব, তারপর ভালোভাবে মিশিয়ে দেব। এর জন্য যেমনি স্বাদ তেমনি গন্ধ। খেলেই সবাই জিজ্ঞাসা করবে রেসিপিটা কিভাবে রান্না করেছেন। দেখুন 5 মিনিট ঢেকে রাখার পর আমি ঢাকনা খুলে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল কড়াইশুঁটি দিয়ে শীতের ছোট নতুন আলুর দম, একেবারে নতুনভাবে নতুন স্বাদে। ছোট আলুর দম আপনারা এর আগেও খেয়েছেন, একবার এই পদ্ধতিতে রান্না করে দেখুন। বাড়ির সবাই বারবার রিকোয়েস্ট করবে এভাবে রান্না করার জন্য। দেখুন দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। গরম গরম লুচি হোক বা সাদা ভাত, সব কিছুর সাথে অসাধারণ লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আহারে বাহার রান্নাঘর চ্যানেল। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।